আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফ্যান্স। আর্জেন্টিনার ৩ তারকা ফুটবলার রাজ করতে পারেন পুরো ফুটবল বিশ্বকে। মেসি, মার্টিনেজের পরে তারাই হবেন ফুটবলের রাজপুত্র। বিশ্ব বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন তাদের আলো। ফুটবল ভক্তদের দেখাবেন তাদের পায়ের জাদু। এই ৩ তারকার উপর ভর করে বহুদূর পথ পাড়ি দিতে পারেন ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তর্ক ও চ্যালেঞ্জের মোকাবেলায় বর্তমান সময়ের সেরা আন্তর্জাতিক দলের নামটা হলো আর্জেন্টিনা। সব শেষে ৪ বছরে ৪টি শিরোপা জিতে নিয়ে এনেছেন তাদের ঘরে। এছাড়া বিশ্বের নামি দামি প্লেয়ারের বিবেচনায় থাকবে তারা এগিয়ে। বিশ্বের সব সেরা প্লেয়াররা খেলেছেন আকাশি নীল জার্সি পরে। তবে ২০২৬ বিশ্বকাপের পরে দল থেকে বিদায় নেবেন বেশ কিছু অভিজ্ঞ প্লেয়াররা। তাদের পরে দলের হাল ধরতে হবে তরুণ তরুণদের। সেই লিস্টে প্রথমে আছেন ক্লাউদিও এচিভেরি। আন্তর্জাতিক দলের হয়ে অনূর্ধ্ব ১৭তম দলের অধিনায়কের যোগ্যতা রাখেন সেই আর্জেন্টাইন প্লেয়ার ক্লাউদিও এচিভেরি। অল্প বয়সে গোটা বিশ্বের ভক্তদের তাক লাগিয়ে আলোচনায় এসেছেন তিনি। যেমনি তিনি গোল করতে পারেন, তেমনি পারেন অসাধারণ ড্রিবলিং করতে। লং পাস, শর্ট পাসের মধ্য দিয়ে ঢুকে পড়েছেন লাখো ভক্তের হৃদয় কুটিরে। এর মধ্যে দল বদলে তাকে কিনে নিয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাব। তাছাড়া পরবর্তীতে মেসি তকমা পেয়েছেন এই আর্জেন্টাইন খুদে জাদুঘর। মাঠে তার খেলা দেখে দর্শকদের নিউ মেসি বলে গলা ফাটাতে দেখা গিয়েছে বহুবার। যদিও খেলার স্টাইল, পজিশন ও গতি প্রকৃতি বিবেচনা করে মেসি থেকে এখন অনেক দূরে রয়েছে আর্জেন্টাইন এই খুদে জাদুঘর। তিনি বয়সভিত্তিক দলে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন এই তরুণ প্লেয়ার। ভাবা যায় আগামী দিনে আকাশি নীল জার্সিতে রাজ করার মতো ক্ষমতা রাখেন তিনি। তারপরে আসবেন মেসির উত্তরসূরি ভাবা থিয়েগো আলমাদা। এরই মধ্যে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের স্বাদ পেয়েছেন এই তরুণ। জাতীয় দলের হয়ে গোল করে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। জাতীয় দলের হয়ে আলমাদা ৭ ম্যাচে খেলে করেছেন ৩ গোল। ৭ ম্যাচে তিনি সর্বমোট মাঠে ছিলেন ২৪৯ মিনিট। অর্থাৎ টাইম বিবেচনা করলে দেখা যায় তিনি গেম টাইম পেরেছেন ৩ ম্যাচেরও কম। তবে গোল করেছেন ঠিক গনে ৩টি। যতক্ষণ মাঠে থেকেছেন সবাইকে বুঝিয়ে দিয়েছেন মেসি, ম্যারাডোনার মতো অমর ফুটবলারদের খাতায় নাম লেখাবেন তিনি। তবে আর্জেন্টিনার হয়ে আলমাদাকে দলে বেশি গেম টাইম না দেওয়ার মূল কারণ হলো মেসি, মার্টিনেজ সহ হাই ভোল্টেজ প্লেয়াররা। মার্টিনেজ, ডি মারিয়া, দিবালার মতো পরীক্ষিত জাদুকর থাকার কারণে মেসির সাথে হাল ধরতে পারেন না এই খুদে জাদুকর। তালিকায় শেষের নামটি হবে বর্তমান বিশ্বের অন্যতম প্লেয়ার, যে কিনা অল্প বয়সে নাম্বার 9, নাম্বার 10 প্লেমেকিং সহ বিভিন্ন পজিশনে বাজিমাত করতে পারা সেই মেগা স্টার সুপারম্যান হুলিয়ান আলভারেজ। মেসি, দিবালা, মার্টিনেজের মতো জাদুকর ফুটবলারদের ভিড়ে টপ লিস্টের নাম লিখাতে পারেননি তিনি। তবে ধারণা করা যায় ২০২৬ বিশ্বকাপের পরে আলবিসেলেস্তাদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা হিসেবে পরিচয় দিবেন সেই আর্জেন্টাইন সুপারস্টার খ্যাত আলভারেজ। একজন ফুটবলারের সবচেয়ে বড় প্রাপ্তি ঘটে জাতীয় দলের হয়ে বিশ্বকাপের সেই সোনালী ট্রফি জয়ের মধ্য দিয়ে, যা তিনি ২০২২ কাতার বিশ্বকাপে উঁচিয়ে ধরেছিলেন বিশ্বের মানচিত্রে। ৭ ম্যাচে ৪টি গোল ও ৩ অ্যাসিস্ট করে সেরাদের কাতারে চলে আসেন তিনি। মেসির পরে দলের নেতৃত্ব পাবেন এই বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজ। দলের সামনে থেকে টেনে নিয়ে এগিয়ে যাবেন তিনি। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবল সম্পর্কে এরকম আপডেট নিউজ পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জিয়া রুবেল নামে একটি ফুটবল পেজ আছে, সেটাকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।